ডোনাল্ড ট্রাম্প বলছে যে উনি না বলা পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে, উনি যখন থামতে বলবে তখন থামবে। তো এটা কি ধরনের হুমকি হলো? মানে ওনাকে এখন ইরান তোষামোদ করবে যুদ্ধ বন্ধ করার জন্য, আবার আলোচনা টেবিলে যাওয়ার জন্য উনি হুমকি দিচ্ছেন। মানে এগুলা করে আসলে কোনো সুবিধা করতে পারবে নাকি এটাও এক ধরনের সময় ক্ষেপণের অবস্থায় আছে? আমি যদ্দূর জানি, ধন্যবাদ। আমি যদ্দূর হুম। জানি যে ইরানি নেতৃবৃন্দ আর ডোনাল্ড ট্রাম্পের এই কথাগুলোকে আদৌ কোনো মূল্য দেয় না এবং দেওয়ার কোনো কারণও নাই। তো কেন বলছি যে উনি যখন বলবে যুদ্ধ থামবে এবং উনি যখন বলবে যুদ্ধ চলবে, তো এইটাই তো চলছে। আসলে এটাই কিন্তু হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন সিজ ফায়ার দেয় তখন যুদ্ধ বন্ধ থাকে। আবার সিজ ফায়ারের ভিতরেই ডোনাল্ড ট্রাম্প বলে যে সিজ ফায়ার এমন ধরনের সিজ ফায়ার যে সিজ ফায়ারেও যুদ্ধ চলতে পারে। তো যে সিজ ফায়ারের অর্থ উল্টিয়ে লিখতে হবে। কিছুদিন আগে লম্বা সিজ ফায়ারের ভিতরে আক্রমণ যখন করা হলো, তখন সারা ওয়ার্ল্ড বললো যে সিজ ফায়ার তো চলছে, তা এখন যুদ্ধ কেন? ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে প্রেসকে বলেছে এটা একটা অন্য ধরনের সিজ ফায়ার। এই সিজ ফায়ারে এখন থেকে যুদ্ধ চলবে। আসলে এই ধরনের মানুষের তো আস্তে কোনো আস্তে চলবে, গ্যারান্টি নাই কত আস্তে আস্তে গুলি করবে। আপনার মনে আছে যুদ্ধবিরতি আস্তে আস্তে হলেও গুলি আস্তে করবে। আস্তে যুদ্ধ, এটা চলতে তার থাকবে মেইন এটা হলো বলছিলেন। বেসিক্যালি বিজনেসম্যান, হি ইজ ডিলিং দ্য বিজনেস। এবং সবচেয়ে মানে সাংঘাতিক যে বিষয়টা সেটা হলো এই, তার ফ্যামিলির লোকজন অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে। তার মেয়ের জামাই জারেড কুশনার এবং তার ছেলে, এরা যে ইহুদি লবিটা আমেরিকায়, এই ইহুদি লবি অস্ত্র ব্যবসা করে। এই অস্ত্র ব্যবসাটার সাথে এরা শেয়ার হোল্ডার। সুতরাং ডোনাল্ড হুম। ট্রাম্পের একটা ডেঞ্জারাস একটা মানুষে পরিণত হয়েছে। যেই দিন থেকে আরো বেশি ডেঞ্জারাস হয়েছে, যেদিন থেকে তার পরিবারের সদস্যরা এই অস্ত্র ব্যবসাকে তাদের পারিবারিক ব্যবসা হিসাবে গ্রহণ করেছে। এই জন্যই ডোনাল্ড ট্রাম্প এইগুলো করে, এই যুদ্ধ লাগায় আবার যুদ্ধ বন্ধ করে। এই যে ইন্টারভেল দিয়ে প্রোডাকশনের জন্য, আবার প্রোডাকশন হয়ে গেলে সেটা সেল করার জন্য ডিফেন্স মিনিস্ট্রিতে, হ্যাঁ, তখন আবার হুম। যুদ্ধটা অর্ডার করে। তো সুতরাং এই জন্যই বলেছে আমি যখন বলবো, ওই যে কথা এই জন্যই চলে এসছে যে আমি যখন বলবো তখন যুদ্ধ বন্ধ হবে, আবার আমি যখন অর্ডার দিব তখন যুদ্ধ শুরু হবে। তার মানে অস্ত্রশস্ত্রে তার গোলা বারুদ যখন তৈরি হবে, তার ছেলে মেয়ের জামাই সিগন্যালিং করবে, তখন উনি করবে কি বলে যে ঠিক আছে এখন যুদ্ধ আবার শুরু হইলো, তখন আবার এইগুলো বিক্রি করবে। তো আমি আবারও বলি যে আহ, ইরান বোধহয় আর এইগুলোর উপরে ইয়ে করবে না, মানে আস্থা আহ, রাখবে না। কোনো আস্থা রাখবে না, বিশ্বাসও করবে না। ধারাখারি কথা। আর যে 14 দফা 14 পয়েন্টস, এগুলো আর এখন কথার কথায় পরিণত হয়েছে, এগুলো এখন এক ধরনের অতীত হয়ে গেছে। ভবিষ্যতে আমি কোনো ধরনের আলোচনা দেখছি না। আমি আগেও আপনার এই চ্যানেলে বলেছি এই যুদ্ধটা আসলে বলে কয়ে শেষ হবে না। এই যুদ্ধ কোনো ডিলের মাধ্যমে শেষ হবে না। এই যুদ্ধ কোনো এগ্রিমেন্টের মাধ্যমে শেষ হবে না। এই যুদ্ধ কোনো MOUর মাধ্যমেও শেষ হবে না। এই যুদ্ধ আসলে শেষ হবে যুদ্ধ করতে 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 করতে। এতে যদি আমেরিকা অ্যাগ্রেসিভ হয়, ইরান অ্যাগ্রেসিভ হবে। আমেরিকা যদি এক্সট্রিম অ্যাগ্রেসিভ হয়, খুব সর্বোচ্চ অস্ত্র ব্যবহারের, ইরান একই ভাষায় একই অস্ত্রে এটা জবাব দিবে। সুতরাং আমরা বলতে পারছি না যে বর্তমানে যে পৃথিবী চলছে, এই যুদ্ধরত পৃথিবী, এই যুদ্ধটা কোথায় গিয়ে থামবে। ইতিমধ্যে আপনি জানেন যে রাশিয়ার একটা বিমান তেহরানে নেমেছে। এটাকে অনেকে হুম, হুম। বলেছে কেয়ামত বিমান। আবার এটার অনেকটা আরেকটা ব্যাখ্যা এসছে যে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী ইরানে আসবে। তো ইরানে আসবে বলে এইটার আগে থেকে আগাম একটা নিরাপত্তাজনিত কারণে এই বিমানটা, রাশিয়ার বিমানটা তেহরানে নামছে। তারা এখানে সিকিউরিটি ফিজিবিলিটি স্টাডি করবে যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যে আসবেন উনি কতটা সিকিউর থাকবেন। তার কারণ যুদ্ধ তো চলছে, আমেরিকা আক্রমণ করছে। তো এখানে সিগনিফিকেন্ট দুইটা বিষয় আছে। বিষয়টা হলো এই হুম। যে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী আসছেন, তিনি যে এই আশাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে বিমানটা এখানে ল্যান্ড করেছে আগাম এসে নিরাপত্তা দেখার জন্য, এইটাও পয়েন্ট অফ ওয়ার, মানে যুদ্ধের পয়েন্ট অফ ওয়ারে এইটা মানে মানে কনটেক্সট অফ ওয়ার যেটা চলছে, হুম। এই ক্ষেত্রে রাশিয়ার বিমান তেহরানে নামা এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তেহরান ভিজিটে আসা সবগুলোই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে একটা জিনিস ইমপ্লয়েডলি ইন্টিগ্রেট করে যে পৃথিবীর দুইটা পরাশক্তি ইফ নেসেসারি ফিজিক্যালি ব্যাটেল গ্রাউন্ডে দাঁড়িয়ে যাবে। একটা হলো রাশিয়া আর একটা হলো চায়না। চায়নাকে নামতে হবে এই জন্য
চায়না যদি আমেরিকা কোনো না কোনোভাবে ইরানকে যদি বা পরাজিত করে ফেলে এবং যদি ইরানের গ্রাউন্ডে সৈন্য নামে ইরানের যে বর্তমান সরকার আছে সরকারকে ডিসলোকেট করে ফেলে, রেজিম চেঞ্জ করে ফেলে, তাহলে কিন্তু আপনার সবচেয়ে ক্ষতি হবে, সমূহ ক্ষতি হবে চায়নার। চায়না কিন্তু তেল পাবে না, হুম। কারণ আমেরিকা চায়নাকে তেল দিবে না। রাশিয়া তেলে চায়না চলতে পারবে না, কারণ চায়নার যে বাক অফ ইন্ডাস্ট্রি ভেরি ভেরি বিগ। তো সুতরাং আর সস্তা দামে তেলটাও পায়। ইরানের তেলটা যে পায় চায়না, এটা অনেকটা চিপ রেটে পায়, কারণ তাদের সাথে ফুয়েল এন্ড এনার্জি এগ্রিমেন্ট আছে বিটুইন চায়না অ্যান্ড ইরান। তো সেই জন্য চায়না কিন্তু দিবে না, ইরান পর্যুদস্ত হয়ে যাবে। নো, যখন বড় ধরনের ম্যাসিভ কোনো অ্যাটাকে আমেরিকা যাবে, চায়না কিন্তু তার অবস্থান পরিষ্কার করবে এবং যুদ্ধক্ষেত্র ব্যাটল গ্রাউন্ডে তার উপস্থিতি জানান দিবে এই জন্য যেন ফার্দার কোনো বড় ধরনের অ্যাটাক আমেরিকা এবং ইসরায়েল ইরানের মূল ভূখণ্ডে করতে না পারে। ধন্যবাদ।